মেগাস্টার শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার আপডেট জানার জন্য অনেকেই অপেক্ষায় রয়েছেন। আমার প্রায় প্রত্যেকটি ভিডিওতে আমার ভিউয়ার্সরা কমেন্ট করে জানতে চান, ভাই আপনি বরবাদ নিয়ে কথা বলেন না কেন, বরবাদের আপডেট দেন। এমনকি অনেকে এও বলতেছে যে বরবাদের যারা টিম আছে তারা কি বরবাদের আপডেট দিতে নিষেধ করেছে, তা না হলে বরবাদের আলোচনা এখন মাঠে নাই কেন, হঠাৎ করে বরবাদ মার্কেট থেকে উধাও হয়ে গেল কেন। আসলে কেন আমি বরবাদের আপডেট দিচ্ছি না, আপনারা যেহেতু আমার ভিউয়ার্স, আপনাদের আমার কাছ থেকে এই কথাটা জানার অধিকার আপনারা রাখেন এবং আমারও সেই কাজটা করা উচিত যেটা আপনাদের মনে রয়েছে। আপনাদের যে কৌতূহলটা রয়েছে, আপনাদের মনে যে ভুলটা রয়েছে, যে সংশয়টা রয়েছে, সেই সংশয়টা আমার ভেঙে দেওয়া উচিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন আমি বরবাদ নিয়ে কথা বলছি না, কেন আমি বরবাদ নিয়ে ভবিষ্যতেও কথা বলবো না। তো মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি আপনারা দেখবেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি, আমি চাই না ভবিষ্যতে আবারও আপনারা আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে জানতে চান বা কমেন্ট করেন, ভাই বরবাদ নিয়ে কথা বলেন। আমি চাই না আপনারাও বিব্রত হন, আমাকেও ভাই একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। তো ভাই এবং বোনেরা যারা আমার ভিডিও দেখেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ, সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আপনাদের প্রতি সেই দায়বদ্ধতা থেকেই মূলত আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি কেন আমি বরবাদ নিয়ে কথা বলি না, কেন ভবিষ্যতেও বলতে চাই না। মূলত এই সিনেমার যিনি পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি চাচ্ছেন না আমরা যারা ইউটিউবার আছি তাকে নিয়ে কথা বলি, তাকে আমরা আলোচনায় রাখি। তিনি আমাকে ডিরেক্ট সাফ জানিয়ে দিয়েছেন কোনো ইউটিউবার তাকে নিয়ে আলোচনা করুক, ইউটিউবাররা তাকে আলোচনায় রাখুক, এটা তিনি চান না। তার পিছে নাকি অনেক ইন্টারন্যাশনাল চ্যানেল ঘোরাফেরা করে, বাংলাদেশের অনেক নামি দামি টেলিভিশন চ্যানেল ঘোরাফেরা করে, তাদেরকেই তিনি পাত্তা দেয় না, আর ইউটিউবারদেরকে তিনি গোনায় ধরব। বুঝতে পারতেছেন ব্যাপারটা? তার পিছে অনেক ইন্টারন্যাশনাল চ্যানেল ঘুরে, দেশের নামি দামি টেলিভিশন চ্যানেল ঘুরে, সেগুলোকে তিনি পাত্তা দেয় না। আর কোথাকার কোন ইউটিউবাররা তাকে নিয়ে কথা বললো না বললো, এতে নাকি তার কিছু যায় আসে না। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন ভাই? এই কথার পরে তার ছবি বা তাকে নিয়ে বলার কি বিন্দুমাত্র আর কোনো সুযোগ থাকে? নিশ্চিত থাকে না। আমার কাছে প্রমাণও আছে তিনি আমাকে কি বলেছেন। আমি চাই না শুধু শুধু একজনের অনুমতি ব্যতীত আমি জাস্ট তার রেকর্ড আমি পাবলিশ করি। তবে আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব, আমি এখন এবং ভবিষ্যতে বরবাদ নিয়ে কোনো কথা বলবো না। আমার বরবাদের প্রতি আগ্রহ আছে, ভালো লাগা আছে। শাকিব খান এই সিনেমায় অভিনয় করেছেন, তিনি আমার প্রিয় তারকা। ছবিটা মুক্তি পেলে সিনেমা হলে গিয়ে দেখে নেব। আমার বরবাদ নিয়ে প্ল্যান এতটুকুই। বাট বরবাদ নিয়ে কথা বলবো, বরবাদের প্রচারণা করব, প্রতিদিন আপনাদেরকে আপডেট দিব, অন্তত বরবাদ নিয়ে এটা হবে না ভাই। আমি বরবাদের প্রচারণা থেকে অব্যাহতি নিয়েছি। বিষয়টা অনেকের ভালো লাগবে, অনেকের মন্দ লাগবে, দিন শেষে অনেকে গালি দিব আমাকে, কোনো সমস্যা নাই, দিতে পারেন। আপনাদের জন্য কমেন্টস বক্সটা ওপেন রইল ভাই। আপনাদের অবশ্যই আমাকে গালি দেওয়ার অধিকার আছে, তবে অবশ্যই একজনে একের বেশি গালি দিবেন না, কারণ অনেকেই সিরিয়ালে দাঁড়িয়ে আছে, যার যেভাবে ইচ্ছা সেভাবেই গালি দিতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। বাট আমি ভাই বরবাদ নিয়ে কোনো কথা বলবো না। দেখেন, বরবাদ নিয়ে সত্য বললে আপনারা সেটা মানতে পারেন না। আমি দেখেছি অনেক সত্য বলার কারণে অনেক ভিউয়ার্স কমেন্ট বক্সে গালিগালাজ করেছেন। তো চিন্তা ভাবনা করে দেখলাম, কিরে ভাই দরকারটা কি? বরবাদের অ্যানাউন্সমেন্ট পোস্টার ভালো হয় নাই, এ বিষয়ে কথা বলার কারণে অনেক গালি খেয়েছি। এরপর বরবাদের ফার্স্ট লুক পোস্টার বেরিয়ে হয়েছে, সেখানেও নানা অসঙ্গতি ছিল। বাট সেটা নিয়ে যদি আমি কথা বলতাম তাহলে গালি খেতাম। কি দরকার আছে ভাই আমার গালি খাওয়ার? এছাড়া পরিচালক তো চাচ্ছেন না যে তাকে নিয়ে বা তার ছবি নিয়ে কথা বলে। এছাড়া আপনি দেখেন যে আমাদের মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারী সাহেব কিছুদিন আগে এই ছবির নায়িকা ইদিকা পালের বিপক্ষে একটা গুরুতর অভিযোগ করেছিলেন। তারপরে এই ছবির পরিচালক বলেছিলেন যে শাকিব খানের লুক পরিবর্তনের জন্য তারা সময় নিচ্ছে। আমাদের আমেরিকা থেকে এক ম্যাডাম বলতেছিলেন যে শাকিব খান হচ্ছে ডিসেম্বরের 10 তারিখের পরে বরবাদের শুটে অংশগ্রহণ করবেন। এরপরে তিনি তার কথা পরিবর্তন করে বলেছেন 15 তারিখের পরে অংশগ্রহণ করবেন। তারপর ওই একই ব্যক্তি, আমাদের মতোই সাকিবিয়ান বা তিনি ভিডিও বানায়, ওই একই ব্যক্তি বলতেছে যে ডিসেম্বরের 20 তারিখের পরে শাকিব খান বরবাদের শুটে অংশগ্রহণ করবেন। বাট আজকে 26 তারিখ, এখনও পর্যন্ত শাকিব খান বরবাদের শুটে অংশগ্রহণ করে নাই। কেন যে তারা আপনাদেরকে এভাবে বিভ্রান্ত করতেছে আমি জানি না।
আপনাদের প্রতি যদি ন্যূনতম দায়বদ্ধতা তাদের থাকতো তাহলে নিশ্চিতভাবেই তারা সবসময় সত্যটা বলতো। সবাই মিলে যদি সত্যটা বলতো তাহলে পরিচালক বলেন, নায়িকা বলেন, তারা কেউই আমাদের সাথে বিট্রে করতে পারতো না। যাই হোক, এটা যার যার পার্সোনাল ম্যাটার, কে সত্য বলবো কে মিথ্যা বলবো এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আমি কারো নাম নিব না, কারো নাম নিয়ে কোনো কিছু বলতেও চাই না। একটা কথা মাথায় রাখবেন, একজন মালেক আফসারী সাহেব, তিনি ইন্ডাস্ট্রির মানুষ, 42 বছর এই ইন্ডাস্ট্রিতে তিনি পার করেছেন। তিনি যখন কোনো একটা কথা বলে তিনি কিন্তু ফাও কথা বলার মানুষ না, জেনে শুনে বুঝেই তিনি কথা বলে। এই যে আমরা যখন ওই কন্ট্রোভার্সিটা নিয়ে কথা বলেছিলাম, যাই হোক পুরনো কথা আমি আর তুলতে চাই না, দীপিকা পালকে নিয়ে যেটা হয়েছিল, তো তারপর কিন্তু এখনও পর্যন্ত বরবাদে শ্যুট হয় নাই। শাকিব খান কিছুদিন আগে কাতার গিয়েছেন, কাতার থেকে দেশে ফিরেছেন, শুনতে পাচ্ছি আগামীকাল 27শে ডিসেম্বর তিনি বিপিএলের ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে অংশগ্রহণ করবেন। অ্যান্ড সব কিছু মিলিয়ে বলা যায় যে আগামী আরও কয়েকদিন তিনি হয়তো বা তার বরবাদ ছবির শুটিংয়ে অংশগ্রহণ করবেন না। সো এটা শুটিং হলো কি হলো না এ বিষয় নিয়ে সত্যিকার অর্থে ভাই আমার আর কোনো মাথা ব্যথা নাই। ছবিটা নিয়ে আমি অনেক বেশি উৎসাহী ছিলাম, শুরু থেকে প্রচারণা করে বেশ ভালো একটা জায়গায় নিয়ে এসেছিলাম। সেই জায়গা থেকে যখন ডিরেক্টর লেভেলের পক্ষ থেকে এই ধরনের কথা শুনি তখন কিন্তু ভাই দেখেন বরবাদ নিয়ে কথা বলার আর কোনো আগ্রহ থাকে না। আমি আমার জায়গাটা পরিষ্কার করেছি, আমার যত ভিউয়ার্স আছেন, আমার যত ফলোয়ার আছেন, আশা করি আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। আজকের পর থেকে অন্তত বরবাদ নিয়ে প্লিজ আপনারা আর আমাকে কোনো প্রশ্ন করবেন না, নিচের কমেন্টস বক্সেও জানতে চাইবেন না। আপনারা বলতে পারেন যে ছবিটা তো শাকিব খানের, শাকিব খান কি না করেছে? দেখেন ছবিটা শাকিব খানের ঠিক আছে, বাট শাকিব খান এখানে একজন চুক্তিবদ্ধ শিল্পী, তাকে একটা টাকা দেওয়া হয়, সেই টাকার বিনিময়ে তিনি অভিনয় করে তারপর চলে যান। সিনেমা মুক্তি, প্রচারণা, লাভ লস ক্ষতি, ব্যবসা করা না করা, রিলিজ করা না করা, এটা সম্পূর্ণই প্রডিউসার, পরিচালক এবং ওই টিমের ব্যাপার। বুঝতে পারছেন ব্যাপারটা? সুতরাং টিম থেকে যেহেতু তার পিছে অনেক নামি দামি চ্যানেল ঘুরতেছে, বুঝতেই পারতেছেন। আমাদের ভাই সাধারণ ইউটিউবারদের খাওয়া আছে বলেন? খাওয়া নাই। এর মধ্যে আবার অনেকের দু একটা প্রশ্ন ছিল, ভাই আপনি তো দেখলাম বরবাদের পরিচালকের ইন্টারভিউ প্রকাশ করেছেন, তাহলে সেটা কেন করলেন? আসলে সেটা করার কারণ হচ্ছে উপর থেকে একজন পরিচালক ভাই সাম্প্রতিক সময় শাকিব ভাইকে নিয়ে একটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছে, আমি তার নাম নাই বললাম। তিনি রিকোয়েস্ট করেছিলেন যে অন্তত বরবাদ নিয়ে কথা বলো, তা আমরা বলেছি যে না ভাই বরবাদ নিয়ে কথা বলবো না, বরবাদের পরিচালকের ব্যাপার স্যাপার হচ্ছে এই। তখন তিনি বলেছে আচ্ছা আমাকে তো উপর থেকে বলা হচ্ছিল তোমাদেরকে বলার জন্য, তো তোমরা কি করবা আসলে? পরে বললাম যে না আমরা বরবাদ নিয়ে কথা বলবো না। পরে তিনি বলেছে যে আচ্ছা ঠিক আছে, তোমরা তো একটা ইন্টারভিউ নিয়েছিলে, তো আপাতত ইন্টারভিউটাও পাবলিশ করো। এরপর ওনার রিকোয়েস্টে মূলত ইন্টারভিউটা পাবলিশ করলাম আর কি। অন্যথায় আমাদের এই ইন্টারভিউ পাবলিশ করারও কোনো ন্যূনতম ইচ্ছা ছিল না। আমি পার্সোনালি, শিমুল ভাই, আমরা আমাদের জায়গা থেকে বরবাদ প্রচারণা থেকে অব্যাহতি নিয়েছি। প্লিজ আমাদেরকে ভবিষ্যতে বরবাদ সম্পর্কিত কোনো প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় ফেলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।